ভাই, ভোট দেওয়ার সময় যে টাকাটা দিছিলাম, এখন সালিশ করার সময় তো টাকাটা দিতে হবে, বোঝো না? চেয়ারম্যান সাহেব, আসলে আমাকে ওই টাকা নেওয়াটা খুব অন্যায় হয়ে গেছে, তা আপনি আমাকে মাফ করে দেন। আমরা আর কোনোদিনও আমাকে ভোটের বিনিময়ে একটা টাকাও কারো কাছ থেকে নেবো না। আমার ভাই, তোমার ভাই, রবি ভাই, রবি ভাই, রবি ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, রবি ভাই যেখানে আমরা আছি সেখানে, রবি ভাই, রবি ভাই, রবি ভাই, রবি ভাই, রবি ভাই, ভাই নাই রাজপথ ছাড়ি নাই। ভাই ভাই, আমাদের তো মিছিল মিটিং সব কমপ্লিট, আমাদের এই মাসপাড়ে একটু সমস্যা আছে, ওই জায়গায় একটু ভোট চাইতে যেতে হবে। তো ঠিক আছে, ওইখানে যেহেতু সমস্যা, তাহলে ওইখানে এখন যাব। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে কি বলো সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখনই যাবো। ভাই একটা বাচ্চা আছে। বাবু তুমি কেমন আছো? তুমি জানো আমি ভোটে দাঁড়াইছি, আমার জন্য একটু দোয়া করো। হ্যাঁ, না এটা রাখো, খাবার কিনে খাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ও, আমি তো এই নির্বাচনে দাঁড়াইছি, জানো তো। ও আচ্ছা, ভোটটা দিও। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাকে তো ভোট দেবো। হ্যাঁ ইনশাল্লাহ। না, গরমে তো আর বাঁচা যাইতিস না, এত গরম, আবার সামনে নির্বাচন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ও জানেন তো নির্বাচনে দাঁড়াইছি, বাবা শুনলাম। এলাকার ছেলে যেহেতু ভোটটা আমারই দিয়েন। ভোট তো দিতে আই, এখন কোরবানি তো কইলো 1500 টাকা দেবে না, আর এর সাথে এক প্লেট আজিজ ভিডিও দেবে। চাচা ওরে কথাটা কিছু দিন। তা আপনার ডিমান্ড আমি বুঝতে পারছি, বুঝলেন সজীব? জি ভাই। চাচার বিষয়টা দেখো। আচ্ছা ঠিক আছে, বিষয়টা দেখ। চাচা তাহলে ওইভাবে কথা থাকলো, ভোটটা দেবেন। রেখে দেন। তা যখন তোমারে দিছি, ভোটটা বাবা তোমারই দিবা না। হ্যাঁ তাই করবেন। কি রে, ওই কি হচ্ছে রে? এত লোক কেন? দেখ কি এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি ভাই, ভালো। জানেন তো নির্বাচনে দাঁড়াইছি। হ্যাঁ শুনলাম তো। হ্যাঁ, এলাকার ভাই বিঘা, তাহলে সেইভাবে ভোটটা দেবেন। তা বাবু, ভোট তো দেবো, সমস্যা আছে। তুমি তো ভালো করে জানো যে আমার 7-8 জনের সংসার, এদের মেয়েটার একটু বিয়ে থাকতে দিতে আবার। এখন এই ভোট তো মনে করো যে ওই কায়দায় দিতে পারবার না বাবা। ওদের আবার ওই কি একটুখানি কই থইল কি যে আমাদের একটু খেয়াল করি না, সে দূরে একটু খেয়াল করতে গেলে তা একটু দেখতে পেরে আমাকে দিয়ে একটু দেখতে পেতো বিষয়টা। যদি আমাকে দিয়ে একটু দেখতে পারো, তাহলে আমি মনে করো মুসলমান তো এক জবান, তোমার ভোটই দিয়ে দেবো একদম। ঠিক আছে ভাই, আপনার ডিমান্ডটা আমি বুঝতে পারছি। তা আপনাকে আমি 20,000 টাকা দিচ্ছি, আপনি সংসারটা ভালোভাবে চালান, আর বাড়ি যতগুলো ভোট আছে আমারে দিয়েন। আর সবাই বলে আমার একটু দোয়া, আমার জন্য একটু দোয়া করতে বলেন। ভাই বিষয়টা একটু দেখবেন ভাই। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে বাবা। ঠিক আছে। বুঝলে চাচা, ওই যে নির্বাচনের সময় আসি গেল, নির্বাচন হয়ে গেল, আমাকে আর কোনো খোঁজ খবর নিলে না। আসলে ওই নেতা গোতা কি ধর্ম হইলি, ওই ওই একদিন আসবে, মিষ্টি মিষ্টি করে কথা কবে, আবার 2 দিন পরে তারা আড়াই যাবে। কি আর কব বাবা, আমিও তো দুঃখে কষ্টে আছি। তা শুনলাম আজকে চেয়ারম্যান আসবে, সকাল ধরে এসে বসে আছি। চেয়ারম্যান না এই নাস্তা দিয়ে যাবে, চেয়ারম্যানের সাথে একটু মনের কথা কব, একটু দুঃখের কথা কব। বয়স তো 3 প্লাস, দেখি আমার একটা কাটমাট করে দিয়ে কিনা। তা চাচা, সত্যি কথা, চেয়ারম্যান কি এমনি যাবে? আমিও খুব ঝামেলায় আছি, পরিবার নিয়ে মেয়েটার বিয়ে দিলাম, সে জায়গায় একটু মেলা সমস্যা। চেয়ারম্যান আসলি আজকে আমি চেয়ারম্যানের সবটু জানাবো। চেয়ারম্যান আসতেছ না? সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? ভালো আছি বাবা। ভাই ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ ভালো। সেই যে গেলেন ভাই, আর আমাকে খোঁজ খবর কিছু নিলেন না। আমরা কিভাবে আছি না আছি, ভাই সি আছি কি মরে গেলাম, তাও তো কোনো খোঁজ খবর নিলেন না ভাই। আসলে বোঝেন তো ভাই, নির্বাচনের পরে জয়ী হওয়ার পরে এখন অনেক দায়িত্ব কাঁধের পরে। হ্যাঁ, সবসময় ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াতে হয়। এখন তো আসলে ওইভাবে সময় পাই না, এর জন্য দেখা সাক্ষাৎ হচ্ছে না আর কি। বাবা বয়স তো মেলা হয়ে গেছে, তা যদি একটা কাট করে দিতে, ওই সরকারি অনুদান 2-4 পয়সা যা পাতাম, একটু ওষুধ মষুধ কিনে খাতি পারতাম। আসলে চাচা,
বিষয়টা হচ্ছে কি, একটা কাঠ ঠাট তৈরি করতে গেলেই তো মোটে না হলে 5,000 টাকা খরচ হয়, বোঝেন তো বিষয়টা। তা 5,000 টাকা ম্যানেজ করেন, করি এর সঙ্গে দেখা করবেন, আপনার কার্ড হয়ে যাবে না, চিন্তা কোনো কারণ নেই। বাবা 5,000 টাকা, 5,000 টাকা কোনটি দেবো আমি? তা চেয়ারম্যান সাহেব, তো ওই ভোটের সময় আপনি তো আমার কিছু টাকা পয়সা দিছিলেন, তা তো আমি জানি, আমার মনেও আছে। এখন আপনার কাছ থেকে টাকা কয়টা নিয়ে আমি আমার ওই মেয়ে বিয়ে দিছিলাম। এখন মেয়ে বিয়ে দেওয়ার পরে আমার ওই জামাই আমার ওই মেয়ে যৌতুকের টাকার জন্য মাইরি আমার বাড়ি পাঠাই দিয়েছে। এখন আপনার একটু সালিশটা করে দিতে হবে চেয়ারম্যান সাহেব, আপনি ছাড়া আমার আর কোনো উপায় নেই। আপনি আমার সালিশটা একটু করে দেন, যাতে আমার জামাই মেয়ে সুখী সংসার করতে পারে। তা আপনার বলতেছ কি, চেয়ারম্যান যেহেতু হয়েছি, এলাকার সুবিধা অসুবিধা সব তো আমার দেখা লাগবে। তা আপনার মেয়ে সালিশ যেহেতু করা লাগবে, বোঝেন তো এলাকার ছেলে ফেলে নিয়ে আমার চলতে হয়, তাই একটু নাস্তা পানির ব্যবস্থা করতে হয়। তা আপনি বেশি না 20-25 হাজার টাকা নিয়ে আমার ছেলেপিলির সঙ্গে দেখা করবেন, বাকিটা সালিশ মালিশ জানে করতে আপনার পক্ষে থেকে আমি সবকিছু কমপ্লিট করে দিবানি, আপনার ওসব নিয়ে চিন্তা করা লাগবে না, ঠিক আছে? তা চেয়ারম্যান সাহেব, 20-25 হাজার টাকা, আমি তো গরিব মানুষ, মনে পাবো আমিও? কেন ভাই, ভোট দেওয়ার সময় যে টাকাটা দিছিলাম, এখন সালিশ করার সময় তো টাকাটা দিতে হবে, বোঝো না? চেয়ারম্যান সাহেব, আসলে আমাকে ওই টাকা নেওয়াটা খুব অন্যায় হয়ে গেছে, তা আপনি আমাকে মাফ করে দেন। আমরা আর কোনোদিনও আমাকে ভোটের বিনিময়ে একটা টাকাও কারো কাছ থেকে নেবো না। হ্যাঁ বাবা, আসলে আমরা ভুল করেছি, ভোট বিক্রি করি। ভোট আসলে বিক্রি করার জিনিস না, ভোট হলো ন্যায্য অধিকার। তা আমরা আর কোনো সময় ভোট মোট বিক্রি করব না। আমাকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন চেয়ারম্যান সাহেব। তো ঠিক আছে, ভোট হচ্ছে আপনাদের নৈতিক অধিকার, আপনারা কখনো ভোট টাকার বিনিময়ে বিক্রি করবেন না, সেটা আমি হোক বা অন্য কেউ। এখন আপনারা বুঝতে পেরেছেন তো আপনার ভুল কোথায়। তো আমি আপনাদের কাজটা ফ্রিতেই করে দেব, আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না, কিন্তু পরবর্তীতে আপনারা এই ভুল আর কখনো করবেন না।